নমস্কার, কেমন আছো বন্ধুরা? আজ আমরা এমন একজন মানুষের কথা জানব যার জীবন আর বাণী লক্ষ লক্ষ মানুষের জীবনে নতুন আলো এনেছে। আজ আমরা জানব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কথা, যিনি শুধু একজন আধ্যাত্মিক গুরু ছিলেন না, বরং একজন সমাজ সংস্কারক এবং প্রকৃত পুরুষোত্তম ছিলেন। তার জীবন দর্শন, সৎসঙ্গ প্রতিষ্ঠা আর সমাজের প্রতি তার অবদান আজও প্রাসঙ্গিক। চলুন আজ তার জীবনের কিছু অজানা অধ্যায়ের দিকে তাকাই। 1888 সালের 14 সেপ্টেম্বর বর্তমানে বাংলাদেশের পাবনা জেলায় হিমায়তপুরে এক পবিত্র মুহূর্তে জন্মগ্রহণ করেন অনুকূল চন্দ্র। তার বাবা শিবচন্দ্র চক্রবর্তী এবং মা মনমোহিনী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই শান্ত, চিন্তাশীল এবং সবার প্রতি দয়ালু। পড়াশোনায় তিনি ছিলেন মেধাবী। তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পড়া শেষ করেন, কিন্তু তার জীবনের লক্ষ্য ছিল আরও গভীর। তিনি শুধু মানুষের শরীর নয়, মনকেও সুস্থ করতে চেয়েছিলেন। ডাক্তারি পড়া শেষ করাবার পর তিনি নিজ গ্রাম হিমায়তপুরে ফিরে আসেন। সেখানে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে বিচলিত হন। তিনি বুঝতে পারেন সমাজের মূল সমস্যা শুধু রোগ নয়, বরং নৈতিকতা আর আদর্শের অভাব। আর এই উপলব্ধি থেকে 1915 সালে তিনি প্রতিষ্ঠা করেন সৎসঙ্গ। এর মূল উদ্দেশ্য ছিল সৎ মানুষের সঙ্গ করা এবং এক আদর্শভিত্তিক জীবন গড়ে তোলা। তার মূল দর্শন ছিল বন্দে পুরুষোত্তম, অর্থাৎ আদর্শ পুরুষকে অনুসরণ করা। তার মতে একজন আদর্শবান পুরুষকে অনুসরণ করে চললেই জীবন সুন্দর ও সার্থক হতে পারে। এই আদর্শকে তিনি ইষ্ট বলে চিহ্নিত করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীর মাধ্যমে জীবনের নানা সমস্যার সমাধান দিয়েছিলেন। তার কিছু বিখ্যাত বচন আজও আমাদের পথ দেখায়, যেমন জীবন হলো বৃদ্ধি, বৃদ্ধি হলো জীবন, যে জীবনে বৃদ্ধি নেই তা মরণশীল। টাকা পয়সা সব কিছু নয়, আদর্শ হলো আসল সম্পদ। আচরণেই সব, তুমি যা করবে সেটাই তোমার পরিচয়। তার শিক্ষা ছিল খুবই সহজ। তিনি বলতেন, সৎভাবে উপার্জন করো, তোমার বাবা মাকে সম্মান করো এবং তোমার ইষ্টকে আদর্শ পুরুষ অনুসরণ করো। শ্রী শ্রী অনুকূল ঠাকুর আমাদের শুধু আধ্যাত্মিক পথেই দেখাননি, বরং দেখিয়েছিলেন কিভাবে এক আদর্শ সমাজ গড়ে তোলা যায়। তার জীবন ছিল কর্ম, প্রেম আর সেবার এক অসাধারণ উদাহরণ। আজও তার বাণী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।